তাই না? গোলাপ সর্দার, তোমার মাথার মধ্যে আসলে বিশ্বাস বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র আর প্রতিশোধ ছাড়া কোনো ভালো চিন্তা আমি আর দেখতেছি না। যে সহজ সরল মানুষটার জন্যই আমি পাগল হয়ে গেছিলাম, যার সাথে আমার মিশে মনে হয়েছিল যে এর চেয়ে ভালো মানুষ আর হতে পারে না, সেই মানুষটা এখন একটা পজিটিভ চিন্তা করতে পারে না, একটা ভালো চিন্তা করতে পারে না। তার মাথার মধ্যে সারাক্ষণ খালি ঘোরে ক্রাইম, অপরাধ, প্রতিশোধ। আমি যে সহজ সরল গোলাপটা ভালোবাসেছিলাম, সেই গোলাপটা কিন্তু আস্তে আস্তে হাওয়া হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে। কয়দিন পর মানুষটা আর থাকবে না, জানোয়ার হয়ে যাবে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। এ মতি, গুলি হলো কোথায়? কোনো তথ্য পাওয়া গেল? জি আব্বা, সর্দার বাড়িতে নতুন বন্দুক নিয়ে আসছে। বন্দুক আইনে বিশ্বাস বাড়ির উদ্দেশ্যে গুলি চলা শুরু করেছে। গুলিটা বিশেষ বাড়ির উদ্দেশ্যে চালাই নাই রে আব্বা, ওটা আসলে একটা তোপধ্বনি। সেটা আবার কি? বুঝলেন না আব্বা, এটা হচ্ছে বিজয় উল্লাস করার জন্য আকাশের দিক তাক করে গুলি ঠাস ঠাস করে ফুটোয়, এটারে কয় তোপধ্বনি। একবার হয়েছে কি, আমি বালুচরের মাঠে এই কথায় কথায় বালুচরের উদাহরণ দেওয়াটা বন্ধ করে তো সাহেব। এই সর্দার বাড়ি যে ধনীই করুক, গুলি ছুড়ুক, সেটার উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে এই বিশ্বাস বাড়িকে ভয় দেখানো। সেটা কি বুঝু না? আর বিশেষ বাড়ি ভয় দেখাতে যাবে কিসের জন্য? বললাম না, বিশেষ বাড়ি ভয় দেখাতে চাই নাই। ও নতুন বন্দুক নিয়ে আসে তো, সেটার আনন্দ প্রকাশ করার জন্য তোপধ্বনিটা করেছে আব্বা। তাই নাকি? তালি পরে তুই গুলির শব্দ শুনে মাটির মধ্যে গড়াগড়ি পারতেছিল কিসের জন্য? কি শুনেছো মনে হয় রবিন আর টিয়াক তো বিশেষ বাড়িতে বরণ করে নেওয়া হচ্ছে। সেই উপলক্ষে এক বিশাল জিয়াফতের আয়োজন করা হয়েছে। সর্দার বাড়ির জিয়াফতের কাউন্টার আরেকটা জিয়াফত। তোরা যতই জিয়াফত ফিয়াফত করে করে অসুবিধা নেই, আমি কিন্তু তোকে ওইসব জিয়াফত ফিয়াফতের মধ্যে থাকবো না রে আপা। কেন, কিসের জন্য? রবিন আমার সাথে যা করেছে, তাতে করে ও ভগ্নিপতি হিসেবে বিশ্বাস বাড়িতে মানিয়ে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না। এসব কথা চিন্তা করে কোনো লাভ আছে? আমরাও কি মনের আনন্দে মেনে নিচ্ছি? যা হবার হয়ে গেছে, সব দিক বিবেচনা করে দেখে এর চেয়ে ভালো সমাধান আর নেই। সমাধান তো কয়টা করবি রে আপা? হ্যাঁ, তোকে যা কইছিলাম আমাদের তথাকথিত চাচাতো ভাইকে বাড়ি থেকে বিদায় করেছিস? সে যা শুরু করেছে, তাতে করে বিশ্বাস বাড়ির আর মান সম্মান কিছু থাকবি না। আচ্ছা, জুয়েল কিসের জন্য সর্দার বাড়ির সামনে গিয়ে বসে থাকে কত? কিসের জন্য? কিসের জন্য আবার এগুলো বুঝিস না? এগুলোই তো টেকনিক। আগের পরিবারের চাওয়াল হয়ে আমার বাপ যে এই বাড়িতে ঘর জামাই থাকিছে, সেটা তো তারা এখনো মানিয়ে নিতে পারছে না, সেটারই প্রতিশোধ নিচ্ছে। বাপ রে বাপ, তুই তো দেখতেছি বিশাল গোয়েন্দা হয়ে গেছিস। আমাকে যত খুশি টিটকারি দেওয়ার দে, কোনো অসুবিধা নেই। আমি শিওর ওই জুয়েল সর্দার বাড়ির এজেন্ট হয়ে বাড়ির ঢুকেছে। দেখ, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে বিদায় করে তো। তুই কিন্তু বেশি চিন্তা করছিস। এই সেই প্রথম থেকে আমি লক্ষ্য করতেছি যে তুই এই জুয়েলকে সহ্যই করতে পারতেছিস না। কিসের জন্য? দেখে কাপা, আমার কোনো বিষয় হলে আমি কিন্তু কথাটা কথাম না, কিন্তু সে যে কাজগুলা করতেছে সেটা কিন্তু এই বিশ্বাস বাড়ির পরিপন্থী কাজ। আমার তো এখন সন্দেহ হচ্ছে সে আদতেও আমার আব্বার চাচাতো ভাই চাওয়াল কিনা। আর
আচ্ছা সে কি এই বাড়ি ঢোকার আগে তার কোনো পরিচয়পত্র আমাদের দেখাইছে দেখাইছে? কে বোকা চ্যাংরা, আত্মীয়ের বাড়িতে কেউ পরিচয়পত্র নিয়ে আসে? আচ্ছা চিন্তা বাদ দে, আমি জুয়েলে কয়ে দিব না যে সে যেন সর্দার বাড়ির সামনে গিয়ে বসে না থাকে, হলো তো? তা আমার কথা তো একদম হাইসে উড়া দিলি রে আপা। ঘটনা যখন ঘটে যাবি তখন বুঝতে পারবি। কাঙালের কথা বেশি দিন লাস্টিং করে না, বুঝেছিস? এদিকে তো দোলা ভাইয়ের দৌড়ানি খাওয়ার ব্যাপার নিয়ে নতুন তথ্য পাওয়া যাচ্ছে। নতুন তথ্য? কি সেটা? কি আবার? গোলাপ সর্দার। আমি তো তাকে রাস্তার মধ্যে পাই একদম ডাইরেক্ট সার্চ করেছিলাম। তাকে কইছি, এই তুমি আমার দুলা ভাইকে তাড়া দিয়েছিল কিসের জন্যে? সে আমার কষ্ট কি জানিস? তোমার দুলা ভাই তো একটা লম্পট লুজ ক্যারেক্টার, তাকে যেখানেই পাবো সেখানেই ধরে মারবো। এই ধরে, ওরে মারে, বুয়েট শুয়ে পড়, এটা হইছে, এই মাতালিস কর। তুই মাথা তুলিস নে। নাকি মাটির মধ্যে গড়াগড়ি বেরিয়েছিলি? হ্যাঁ কে রে মতি মিয়া, তুই না বীর বাহাদুর? হ্যাঁ কিটা কিটা মাটির গলাগড়ি পাড়িছে? না মাটির গলাগড়ি পাড়া হয় নাই, ওই আত্মরক্ষার জন্য একটু ওই গাছের নিচে একটু লুকাইছিলাম। এটা হচ্ছে একটা টেলিং, বুঝছিস? আত্মরক্ষার জন্য এই টেলিংটা সকলেরই রাখা উচিত, তাই না আব্বা? সর্দার বাড়ি একের পর এক আনন্দ অনুষ্ঠান করুক, বন্দুক দিয়া গুলি ফুটাক, আর আমরা সারা বছর ধরে খালি আত্মরক্ষার ট্রেনিং নিয়ে গাছের তলে যায় লুকায় থাকি। আব্বা ঠিকই কইছেন, আমরা সব দিক থেকেই পিছিয়ে পড়তেছি। বন্দুকের কথা নয় বাদই দিলাম, হুন্ডা কেন তো আনা হলো না। আসলে এই সব কিছুর জন্য দায়ী এই মতি তুই। আমি তাই মানে বড় ভাই কি কবির চাচ্ছিস তুই? আজকে তোর বন্ধুরে যদি এই বাড়িতে তুই না নিয়ে আসতি, তাহলে কি এরকম অঘটন ঘটতো? তাহলে তো টিয়ারে নিয়ে পালায়ও যাবার পারতো না, আমরাও পিছায় পড়তাম না। বাদ দে, এইসব নিয়ে কথাকে কোনো লাভ নেই। লাভ আছে, অস্ত্র যেহেতু সর্দার বাড়িতে চলেই আসছে, এখন আমাদের কি করতে হবে? আমাদের সতর্ক থাকতে হবে, আর যত দ্রুত সম্ভব আরো আধুনিক অস্ত্র সংগ্রহ করা লাগবে। আমি তোর কথায় সাপোর্ট দিলাম রে কুসুম, আর সময় নষ্ট করা যাবে না। অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে দিতে হবে। আমি আর একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই আব্বা। আমি যা আপাকে একটা কথা কইছিলাম, সে তো সেই ব্যাপারে কোনো গুরুত্বই দেয় নাই। আবার যদি গুরুত্ব দিয়ে না থাকে, তাহলে আর ওটার দৃষ্টি আকর্ষণ করার দরকার নাই রে মতি। না আব্বা, তারপরেও ভবিষ্যতে যেন আমার উপর কোনো দোষ না আসে, এই ব্যাপারটা আমাকে এখন ক্লিয়ার করতেই হবে। আমার মনে হয় কি জানেন আব্বা, আব্বা আপনার ওই তথাকথিত চাচাতো ভাই সাওয়াল, তার গতিবিধি কিন্তু ভীষণ সন্দেহজনক। আমার মনে হয় তার ব্যাপারে যথাযথ খোঁজ খবর আপনার নেওয়া উচিত। আর তাছাড়া আমার তো মনে হয় সে ওই সর্দার বাড়ির এজেন্ট। আবার তুই কি শুরু করলি রে মতি? আমি তো বুঝতে পারতেছি না যে এই জুয়েলের সাথে তোর কি নিয়ে বাদাবাদি। আব্বা হ্যাঁ, এর সাথে তোরা কেটে পাঠাইছে? হ্যাঁ এটা বাটাইছে? আচ্ছা রে, কথা করছিস না কিছুর জন্য? আব্বা আমার মনে হয় কি আমাদের আরো গভীর ভাবে ভাবা উচিত। আরো বেশি সতর্ক থাকাও লাগবে। হুন্ডা খান পালি এখন? আর দৌড়ও তোমার হুন্ডা খান। কি করতি হুন্ডা পালি? হুন্ডা খান পালিও তো অন্তত মনের মধ্যে বল থাকতো যে আমার কিসের বল থাকতো? বন্দুকের সামনে যে দাঁড়াতি নাকি, না হুন্ডা দিয়ে গুলি করতি? হ্যালো তুতা পাখি, তুমি মনে হচ্ছে ঘুমায় গেছো। একটা জরুরি খবর দেওয়া আছে তো, এর জন্য রাতে ফোন দিয়ে তোমাকে ডিস্টার্ব করতে। শোনো, ভাইজান সর্দার বাড়িতে সত্য সত্য কিন্তু বন্দুক নিয়ে আসছে। তোর কাছে কিরা এই বাসি খবর শুনতে চাইছি?
আমার সাথে কথা কওয়ার উচিলা তাই নে মিজাজ করলাম খারাপ আছে বিরক্ত করব না। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সর্দার বাড়ির বন্দুকের কথা তোমরা পাই গেছো? পাবো না কি জন্য? তোর ভাই নিজেই তো গুলি ফুটায় বন্দুকের খবর জানাই দিছে। সেটাই তো, সর্দার বাড়ির গুলির আওয়াজ তোমাদের বাড়ি পর্যন্ত যাওয়ারই কথা। শোনাক, বন্দুকের সাথে কিন্তু হুন্ডু যে আনিছে সে খবর কিন্তু তোমরা পাওনি, তাই না? এটা আমি দিলাম। শোনাক, তোমাদের বাড়িতে বড় হয়ে যান গুলি করার জন্য যখন তাক করতে গেল না, তোমাকে একটা কথা কয়ে দেন, শোনো, আমার ভাই কিন্তু গুলি চালাতে পারে না। হ্যাঁ, পরে যেটা হয়েছে কি জানো, ওই গুলি করতে দেওয়া গুলি ধাক্কা সামলাতে না পারে পড়ে যাচ্ছিল, সেখান থেকে বাচ্চা হেল্প না করলে পরে তো পড়ে গেছিল, বুঝছো? শোনো, তোমাদের মানুষদের ভয় দেখানোর জন্য ফর্স বন্দুক নিয়ে এসে। এত কথা করছো কি জন্য? কিরা ভয় পেয়েছে? তোমার ভাইয়ের কি ধারণা ওই গাদা বন্দুক কাঁধে নিয়ে বিশ্বাস বাড়ির দিকে আসলি বিশ্বাস বাড়ির মানুষ ভয়ে ইন্দুরে গর্তের ভিতরে ঢুকি যাবে? শোন, তোর ভাই কয়ে দিস, ওই গাদা বন্দুক নিয়ে যদি বিশ্বাস বাড়ির আশেপাশে আসে তালি পরে ওই বন্দুক তার পিঠে ভাঙা হবে। ফোন রাখ, ফালতু চেঙ্গা। হাজারাই ফোন কর। ফোন কি বন্ধ করে দিল? তোমার নাকি উন্নতি হয়েছে অনেক, আব্বার সাথে বেয়াদবি করেছো শুনলাম। বিশ্বাস বাড়ি সত্যি তো আমাকে এরকম অপবাদ দিবে না কুসুম। আব্বার সাথে আমি কিসের জন্য বেয়াদবি করতে যাব? কিসের জন্য বেয়াদবি করতে যাবে সেটা তুমি খুব ভালো করে জানো। আব্বাকে মিছা কথা কইছে? আব্বা কয়েছে আমি তার সাথে বেয়াদবি করেছি, হুবহু এই কথাটাই কয়েছে। কথা যেটাই হোক, মানে তো বেয়াদবিই হয়। আব্বার সাথে তর্ক করতে গেছো কিসের জন্য? যাক, তালিপরে বেয়াদবির থেকে কথাটা তর্কে নামে আসছে। তালিপরে তোমার আমি বলি, আব্বারে আমার কিছু আপত্তির কথা জানাইছি, সেটা যদি আব্বার কাছে বেয়াদবি মনে হয় তালিপরে আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করতে রাজি আছি। কি বিষয়ে আপত্তি তোমার? টিয়া আর রবিনের বিয়ে মাইনে নেওয়া হচ্ছে, এটাই তোমার আপত্তি? না না না, টিয়া আর রবিনের বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ আমি এটাকে সমর্থন করি। তবে আপত্তি হচ্ছে যে নতুন করে ঘর জামাই রাখা হচ্ছে, সেটা আমাকে জানানো হয় নাই। মানে যদি সত্যিকার অর্থে বলা হয় আমার কোনো অনুমতি নেওয়া হয়নি, সেটা করছি। বিশ্বের বাড়ির ঘর জামাই রাখবে গেলে তোমার মতামত অনুমতি লাগবে নাকি? তাই নাকি? এটা তো আমার জানা ছিল না। জানা না থাকলে সেটা তোমার সমস্যা। বোন করে বিয়ে দিয়ে ঘর জামাই না রাখলি জনগণ বাড়বে কেমন করে? যদিও তুমি কোনোদিন বিশ্বের বাড়ির ফাইটে কামে লাগোনি কোনোদিন। ফাইটে অংশগ্রহণ না করে এই কামে না লাগেই আমার উপর যেভাবে আক্রমণ হচ্ছে। কি কারণে তোমার উপর আক্রমণ হয়েছে সে বিষয়ে এখনো ক্লিয়ার না। যদিও মতির কাছে গোলাপ সর্দার যা কয়েছে সে বিষয়টা নিয়ে আমি এখন কিছু কইতে চাই না। সামনে বাড়ির বড় অনুষ্ঠান, তারপর কব। তার মানে গোলাপ সর্দারের সাথে তোমার নতুন করে কথাবার্তা কওয়া শুরু হয়েছে? কথা যার সাথেই হোক, গোলাপ সর্দার কি কারণে তোমার চরিত্রহীন লম্পট করেছে আর কি অপকর্মের জন্য তোমাকে তাড়া করেছে এইটার বিষয়ে তদন্ত হওয়া জরুরি। ও জাহানি নগরে ঘর, নামে রাজা দণ্ড ধরো হে, আমি তাহার পুত্র নাম।
আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। বলাইছেন বলে আমার কাকু? হাই, বলাইস তোর সাথে একটু দরকার আছে। কি কইবেন কন কাকু, বুঝি আমি সবই, কোনো কথা পেটের ভিতরে রাখবেন না। এমন কিছু কথা আছে যা আপনি শাশি আমার লগে কইতে পারেন না, কিন্তু আমার লগে কইতে পারবেন, কারণ আপনার লগে আমার লগে শাসাবার পর রাবিতে যায়। শোনেন, টেনশনে আছেন, মহা একটা টেনশন আপনার ভিতরে কাজ করে। কয়েন আপনি খুললে কয়েন। এই তুই কি তোর জ্ঞান বুদ্ধি দিয়ে মরে চালাইতে আইছো? এর লিগে তো তোর ডাই নেই আমি। সরি বাবা, আমি আসলে বোঝাই ভুল করছি। আমি আরো চিন্তা করছি আপনার একটা খারাপ সময় যায়, কি দিয়ে কি করবেন, হিজি কিস্তি অবস্থা। তা আমার ডাকছেন মনে হয় মতামতের কোনো বিষয় আমার লগে যোগাযোগ করবেন এর লিগে। ঠিক আছে, আপনি কয়েন, আপনার কথা কয়েন। হংস মনে হয় মগ শত্রুপক্ষ অস্ত্র লইস। শুনছি কি শুনছি না, আলাপ পাইছি না, পরাপর দুইটা তাজা বুলেট ফুটাইছে ঠাস ঠাস করিয়া। কিন্তু বাবা আমি বুঝতে পারলাম না, দুইটাই তো বুলেট ফুটাইছি, এ জবানায় বর্তমান আধুনিক সময় এটা কোনো ব্যাপারই না। অথচ এই দুইটা বুলেট ফুটানে আপনারা নিজেকে মধ্যে দেখাল ভাঙ্গে চুরিয়ে পড়ছেন। আপনার তাকে একটা কথা বলছি কাকা, আমি আপনার পাশে আসছি। পাশে থেকে করবি কি? ওই সর্দার বাড়ির বন্দুকের সামনে বুক পাইতে সিটেই খারাই যাবি? চাচা, আমার তো আপনি চিনতে পারেন নাই বাবা, বড় হয়েছি তো আপনাকে দাঁড়ে বই হই নাই। কি কম এখন রাস্তায় দেখতে গেলে দৌড় দিয়ে পাতে শীতকাল দেখে আমার দৌড়াই। এটা কি লেগে, এটা ভয় আতঙ্ক, এগুলো কইয়ে লাভ নাই। ধলাপুরের বিশ্বাস বাড়ির পোলা আমি, আমার গায়ে বিশ্বাস বাড়ির রক্ত বহমান। কি মনে করেন আপনি চারটিখানিক বিষয় এটা? এখনো তো এ জায়গায় আইসি আমার মেহমানের সিল গায়ে লাগাই না, খালি সিলটা একটু উডুক। দেখেন কি খেলাটা খেলি আমি। পোলা যদি মাঠে নামি, সর্দার বাড়ি 1 ঘন্টা টেকতে পারবে। আর যেদিনকে নামো সেদিনকে বিজয় হইয়া বিশ্বাস বাড়ির পতাকা হাতে লইয়া আমি অগ্রভাগে মিছিল দিয়ে চলে আসবো। অপেক্ষা করেন। আরে জুয়েল, ইয়াকসের কথা যে কও মনে হইতে আছে যে মুখের কথা দিয়া তুই বাঘ মাইকে হালাও। বাবা কি কমু, সময়টা তো খারাপ, আরো দুর্দেশ। কি কারণে কথা দিয়ে বাক মারমু? কয় না মারে? কোন জিনিসটায় ভয় পাইছেন? এটা অযৌক্তিক কথা কইলে হয়? দুইটা বুলেট ফুটাইছে প্রতিপক্ষ, এই কারণে আপনারা কয় বাপ পুতে মায় জি চাষি মায় সহ কাল ধূত্র পাতার মতো বট্টি গেছেন। আগে বিষয়টা বোঝেন, তাদের কাছে একটা বৈধ অস্ত্র আছে। হ্যাঁ আছে মানি, তবে এটাও জানার বিষয়, ল জানেন? অস্ত্র আইনের লটা জানা আছে আপনার? কোনো বৈধ অস্ত্র দিয়া যদি কোনো বিসি ফাড়ায়, মানে বিসি মানে বুলেট, কাঁচা বুলেট, যেটাকে সহি বাংলায় বলে কার্তুস, এইটা ফাড়াইলে এইটার একটা হিসাব দেওয়া লাগে। কিন্তু আমার কাছে এমন জিনিস আছে, এই মালি ঠাস 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 খালি ফুটাইবেন, বোঝেন কিছু? কোনো হিসাব নাই, বেহিসাবে, কোনো দায়বদ্ধতা নাই। এটা চাষা বাড়ি কইলাম, বাইরে বাষ্ট করি না, চাপলিশে বাবা। প্রথম আমি নিজ কান দিয়ে শুনলাম, তারপর নিজ চোখটি দেখলাম, দেখি দৌড় দিয়ে ওইখানে ঢুকে আমি ঘটনাটা করলাম। ওরা তো বিশ্বাসই করবার চাইনি, ওরা আমি দুটো ধরে আনি নিজের চোখে দেখালাম, তারপরে তো প্রমাণ হয়ে গেল রে বড় ভাই। ছোট ভাই ঠিক কথাই কইছিল বড় ভাই, আমার কাছেও আম্মার কথা কর ধরনটা ঠিক স্বাভাবিক মনে হয়নি। ঘটনাটা আমারও নজরে আসছিল, খটকাও লাগেছিল, কিন্তু আমি পাত্তা দিইনি, মানে খুব বেশি গুরুত্ব দিইনি। এখন তো মনে হচ্ছে গুরুত্ব দেওয়ার সময় এসে গেছে। বিশ্বাস বাড়ির যেখানে একজন ঘর জামাই আসতেছে আরেকজনে বরণ করতে তো আমার কোনো আপত্তি নাই। এটা কোনো সমাধান হলো খালা? আম্মার সাথে হাসি হাসি এরকম কথা কর লোক কিডা আমার জানা মতো তো কেউ নাই। তোর কান কিন্তু আমি ছিঁড়ে ফেলাবো। তোমাকে আমি কইছিলাম এর নাম্বারটা ব্লক করে দাও। আমার পাশ দিয়ে তুই হাইটে যাচ্ছিস, অথচ বড় ভাই তুই চিনবার পারলি না। দিলে এমন একটা নাম উচ্চারণ করলে, আউল ফাউল নাম উচ্চারণ করার সাথে সাথে মোটটা নষ্ট হয়ে গেল। তা এত হাসি খুশি হওয়ার কারণ কি? কাদের ওই বন্ধু? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।